রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো আজ হলো কি বলো তো, লক্ষ্মী পুজো, সাথে কিন্তু অষ্টমীও। তো ভোর ভোর তো এমনিও উঠছি এই কদিন, যেহেতু মেয়ে আর তোমাদের দাদা ভাই দুজনেই উঠে পড়ে, আর ওদিকে তো আমি ওঠাই রোজ। তো আজকে মেয়ে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছিল, তো সেহেতু আমিও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে এখন দেখো প্রতিদিনই আমার গোপাল সোনার নিত্য সেবা করার সুযোগ পাচ্ছি। তো যেহেতু ওই যে বললাম ভোর ভোর উঠি, তো ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর দেখো ঠাকুর ঘরে এসে ওই গোপাল সোনাদের ঘুম থেকে তুলে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। তারপর গোপাল সোনাদের একটু ধূপ আর প্রদীপের আরতি করে নেব, তারপর গোপাল সোনাদের সেবা দিয়ে দেব। তো ওইদিকে দেখো গোপাল সোনাদের সুন্দর করে উঠিয়ে গান শুনিয়ে দিয়ে একটু, তারপর মুখটা পরিষ্কার করে দিয়ে গোপাল সোনার সেবা দিয়ে দিই। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই আর মেয়ে ছুটে চলে এসেছে। ওরা দুজনেই আর কি ছুটতে যায়। তো মোটামুটি আমাদের গ্রাম থেকে পাশের গ্রাম অনেকটাই ছোটে। তো এই তো প্রথম নতুন নতুন যাচ্ছে, তো খুব একটা বেশি হলে কি বলো তো অসুবিধা হবে একবারে। তো এদিকে উষ্ণ গরম জল আর সাথে মধু, তো আজকে মধু দিয়ে আর কি উষ্ণ গরম জলটা দেব। আর এদিকে আমার যে শ্বশুরমশাইও সকালবেলায় মর্নিং ওয়াকে বেরোয়, তো যেহেতু যে শ্বশুরমশাই চলে এসেছিলো মর্নিং ওয়াক থেকে, তো লাইট হরলিক্সটাও গুলে দিলাম। আর কি বলতো, সাথে ওই যে অঙ্কুরিত ছোলা আর মুড়ি, এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আর আমি যেহেতু আজকে অষ্টমী ব্রত করেছি, তো সেই জন্য আমি আজকে মুড়ি খাবো না। এই সকালবেলায় ওই জল দিয়ে, মানে হালকা উষ্ণ যে গরম জলটা ছিল ওটা দিয়ে 1-2 চামচ ছাতু, হালকা একটু নুন দিয়ে আর কি খেয়ে নেব। সকালবেলায় ব্রেকফাস্টটা আজকে ছাতু জল দিয়েই সেরেছিলাম। তো তারপর বাসি ঘরে ঝাঁট করে নিয়েছি, তো ঝাঁটপাট দিয়ে এখন মোছামুছির কাজটা করছি। তো আজ তো বললামই আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে। আর অষ্টমী পুজোটা কি বলো তো, আমাদের গ্রামে না ওই পাশের বাড়িতে অষ্টমী অন্নপূর্ণা ঠাকুর আসে, সেখানে পুজো দেওয়া হয়। তো সেই প্রসাদ খাওয়া হয়। এছাড়াও কালীতলাতেও বড় মা পুজো করিয়ে আনবে। তো এদিকে কিন্তু সকালবেলায় যেহেতু লক্ষ্মী পুজো হবে, ধোয়াধুয়ি মোছামুছির কাজটা তো করতেই হবে। আর এগুলো তো প্রত্যেক বৃহস্পতিবারই হয়ে থাকে। তো তারপর কি বলো তো, আজকে একটু সকাল সকালে এগুলো করতে হচ্ছে, কেননা ব্রাহ্মণ ঠাকুর সকাল করেই পুজো করতে চলে আসবে। তো পুজোর সব সরঞ্জাম জোগাড় জানতি বড় মা সকাল থেকেই স্নান টান করে লেগে পড়েছে। আর আমি আর মা এদিকে বাইরে বাড়তি কাজগুলো করছি, সাথে তো রান্না আছেই। তো মা, বড় মা আর আমরা তিনজনই অষ্টমীর ব্রতটা করি। তো মানে মাসে না, সরি, বছরে যে 4টে অষ্টমী আছে, তো 4টে অষ্টমী করি: দুর্গাষ্টমী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, আর এই যে অন্নপূর্ণা পুজোর সময় যে অষ্টমীটা হয়। তো এদিকে দেখো মোছামুছি সেরে ওই সামনের দিকটা ধুয়ে দিলাম, পুরো উঠানটাও ধোবো, কেননা আজ তো বৃহস্পতিবার। উঠোনটা না প্রত্যেক বৃহস্পতিবারই ধুয়ে দিই, প্রত্যেক দিন তো এমনি ধোয়া হয়ে ওঠে না। আর কি বলো তো, বৃহস্পতিবারে ঝাঁটাটা অবশ্যই আমি ধুয়ে দিই। তো আমি আমার সকল বন্ধুদের বলবো বৃহস্পতিবারে আমাদের রোজকার ব্যবহারে যে ঝাঁটাগুলো থাকে সেগুলো অবশ্যই ধুয়ে দেওয়া উচিত। তো আমি তো প্রত্যেক বৃহস্পতিবারই ধুয়ে দিই। আর এই যে এখানটা মোটরের পয়েন্ট করা আছে, ওখান থেকেই জলটা নিয়ে সুবিধা হয়। আর তারপর সব জল নিয়ে আর উঠোনটা ধুয়ে দিই। আর কি বলো তো, এখানটা না জলটা জমে যাচ্ছে, তো প্রথমে জলটা দিয়ে নিই, তারপর ঝাঁটটা দিয়ে দেবো, তাহলে জলগুলো পরিষ্কার হয়ে যাবে। তো ছেলে তো ঘুম থেকে উঠেই পড়েছে, ছেলে এখন বাড়িতে নেই, সে তো সকাল থেকেই বেড়াতে বেরিয়ে পড়েছে। তো ছেলে আসার আগে উঠোনটা কিন্তু শুকিয়ে নিতে হবে। তো এদিকে দেখো কালকে ছিল হাটবার, তো ওই যে অনেক টমেটো নিয়ে এসেছে। তো এই দুবার তো ওই হাটবারে টমেটোগুলো সব মানে মোটামুটি 15 কেজি টমেটোর সস বানিয়েছি। আর এদিকে এবারেও নিয়ে এসেছিলো, তো ভাবলাম যে অত সস বানিয়ে তো আর পারি না আর কি, তো থাকুক ওগুলো। আর এদিকে কিন্তু আজকে সকালেই কালকে হাটে নেওয়া 3 বস্তা চন্দ্রমুখী আলু এখন নিয়ে এসেছিলো, দাওয়াটার মধ্যেই রাখা আছে। তো এই মাত্র সকালেই আর কি টোটো করে নামিয়ে দিয়ে গেল। তো এখন কতদিন হবে জানি না, কিন্তু এখন তো আলুর খাওয়াটা অনেকটাই কমিয়ে দিয়েছি। তো মেয়েকে আর ছেলেকে তো একদমই আলু দিই না,
খুব কমই দিই বলতে পারো। তো একদম বাইরে রাস্তা থেকে বাড়ির ভিতর পর্যন্ত সব ধুয়ে দিলাম, ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম। তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি, তো জলখাবারে মানে মুড়ি খাওয়ার জন্য বানাচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে সরু সরু করে আলু ভাজা। তো আলু ভাজা দিয়ে আর কি মুড়ি খাওয়া হবে। তো আমরা তো কেউ আজকে মুড়ি খাবো না, আর আমিও মুড়ি খাবো না। আর কি বলো তো, ভাবছি যে অষ্টমীর পুজোটা হয়ে গেলে তো জলখাবারের দিকে কিছু একটা খেতে হবে, তো ভাবছি কিছু একটা বানিয়ে নেব। তো যাই হোক, এখন দেখো আলুটা ভাজতে দিয়ে দিলাম। আর কি বলো তো, আলুটা হালকা আঁচে না ভাজলে না কড়াইয়ে আবার লেগে যায়, তো সেই জন্য অল্প করেই আর কি জ্বালানির কাঠটা একটা দুটো করে দিচ্ছি, যাতে হালকা হালকা করে হয়। তারপর এর মধ্যে একে একে নুন আর হলুদ দিয়ে দেব। প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর নুন হলুদ আর কি বলো তো, একটু জিরে ফোড়ন দিলে দেখবে আলু ভাজাটা খেতে বেশ টেস্ট হয়। তো যাই হোক, আলুটার মধ্যে এখন নুনটা আর হলুদটা দিয়ে দিই, দিয়ে তারপর হালকা একটু জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। তো সেটা করতে করতে আমার আবার ছেলেকে খাওয়াতে হবে, তো ছেলের জন্য চিড়ে সেদ্ধ বানিয়ে নিয়েছি, তো ছেলেকে খাওয়াতে যাব। আর জানো তো বন্ধুরা, আজকে সকালে আমার ছেলেকে একটা নতুন খাবার দিয়েছি। তো এতদিন পর্যন্ত, তো 6 মাসের পর থেকে এতদিন পর্যন্ত আমার ছেলেকে তো সকালের দিকে ওই দুধটা দিতাম, ফর্মুলা দুধটা দিতাম, কিন্তু আজ থেকে না ছেলেকে একটা নতুন রেসিপি করে দিচ্ছি। তো মুড়ি হালকা ডাস্ট করে রেখেছিলাম আগের দিন বিকালে, আর রাতের দিকে দুটো খেজুর ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলায় সেই খেজুর দুটো আর কি ভালো করে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে পুরো রসটা বার করে নিয়েছিলাম, মানে খেজুরের যে কাঠটা ওটা বার করে নিয়েছিলাম, সেটা দিয়ে মুড়িটা গুলে আর ছেলেকে সকালে খাইয়েছিলাম। তো ছেলের ড্রাই ফ্রুটসও খাওয়া হলো, আবার ফর্মুলা দুধটাও এড়িয়ে যাওয়া হলো। তো তোমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো, যদি অবশ্যই তোমাদের ছেলে বা মেয়েরা খায়। তো আমার ছেলেকে যা হোক করে ভুলিয়ে বালিয়ে আমি খাইয়ে দিই, তো আমার আর কোনো প্রবলেম হয় না। তো ভাবছি যে খেজুরটা একদিন আর একদিন আমন্ডটাকে শুকিয়ে ডাস্ট করে রাখবো, তো আমন্ড আর খেজুর অল্টারনেশন করে দুদিন করে খাওয়াবো। তো যাই হোক, ছেলের খাবার অনেকটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো কী বলতো, ছেলেকে সারাদিন অনেক রকম খাবার মানে রুটিন করে পাল্টে পাল্টে খাওয়াতে হয়, একঘেয়েমি খাবার তো আর রোজ ভালো লাগে না। তো এদিকে কিন্তু আমি মাঝে তোমাদের সাথে কথা বলতে বলতে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর এই যে দেখো বসিয়ে দিচ্ছে। তো পুজো হয়ে গেলে আমি চাউমিনই খাবো, যেহেতু চাউমিনটা ময়দার তৈরি, কোনো অসুবিধা নেই। চাউমিন বা ম্যাকরোনি যে কোনো একটা খাওয়াই যায়, ম্যাকরোনি তো সুজির তৈরি, খাওয়া যায়। তো ভাত আর মুড়ি এই দুটো বাদ দিয়েই আর কি খাওয়া যেতে পারে। তো দুপুরবেলা ডালিয়া বানাবো, আর রাত্রেবেলা তো লুচি খাওয়া হবে। আর তাহলেই আজকে আর কি সারাদিনের এই খাওয়া দাওয়া। তো কী বলো তো, সারাদিন লুচি খেলে না একদম ভালো লাগে না, শরীরটাও ভালো থাকে না, আর কেমন একটা গা বমি ভাব দেয়। তো আমার তো সারাদিন লুচি খেয়ে থাকতে একদমই ভালো লাগে না। তো অনেকে তো এই জন্য উপোস করাই ছেড়ে দেয় আর কি। তো এমনি কোনো অসুবিধা হয় না, যে বাধ্যতামূলক খেতেই হবে তার কোনো মানে নেই। তো সারাদিন যেমন ব্রত সেরকম করতেই হবে আমাদের। তো এদিকে দেখো কিছুটা চিলি সস দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়। আর টমেটো আর লঙ্কা কুচি তো আগেই দিয়ে দিয়েছি। তো কী বলো তো, একটু ঝাল ঝাল না হলে না একদম ভালো লাগে না। তারপর ভালোভাবে গোটা চাউমিনের মধ্যে মশলাটা মাখিয়ে নিলাম। আর এদিকে দেখো বড় মার সব পুজোর জোগাড় হয়ে গেছে, লক্ষ্মী পুজো, বাড়ির পুজো সব কিছু হয়ে গেছে, এবং লক্ষ্মীটা সাজানো হয়ে গেছে ধান দিয়ে। তো কি বলো তো, আমাদের বাড়িতে আর কি বছরে 4 বার এই লক্ষ্মী পুজোটা হয়, আর সাথে তো বাড়ির লক্ষ্মী পুজো আজকে আছেই। তো সমস্ত জোগাড়যন্ত্র হয়ে যাওয়ার পর ব্রাহ্মণ ঠাকুর চলেও এসেছিলো পূজার জন্য। তো যাই হোক, পূজা করে চলে গেল। আর এইদিকে দেখো আজকে না এখানে একটা ফেরিওয়ালা এসেছিলো। তো কি বলো তো, মাঝে মধ্যে না ফেরিওয়ালাদের কাছেও অনেক জিনিস খুব ভালো হয় জানো তো। তো এই যে সেটের চাদরটা আজকে নিলাম জানো তো, তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে। তো কি বলো তো, অনেক সময় না ফেরিওয়ালাদের কাছেও নিজের পছন্দের জিনিস পাওয়া যায়। তো একটা মশারি নিয়েছি, 4টে বালিশের ওয়ার নিয়েছি, যেগুলো তোমাদের দেখালাম লাল টাইপের, আর একটা হলুদ রঙের ছিল, তো ওগুলো বালিশের ওয়ার। আর ওই সাদার ওপর যে কাজ করা ছিল ওটা ছিল একটা বিছানার চাদর, বালিশের ওয়ার, 5 বালিশের ওয়ার একটা সেট। তো এটা কিন্তু খুব কম দামে পেয়েছি জানো তো। তো কী বলো তো, অনেক সময় কী বলো তো, দোকানেও গেলেও কিন্তু এরকম জিনিসটা পাওয়া যায় না। তো কাজের ফাঁকি ওটা পছন্দ করে নিয়ে নিলাম।
তারপর এই যে এখন গোয়ালে এসেছি গরুদের স্নান করাতে। তো মাঝে একবার গরুদের খেতে দিয়ে গেছি, তো তারপর স্নান টান সেরে নিয়েছি। তো স্নান টান সেরেই করতে হচ্ছে, তার কারণ হচ্ছে একটু দেরি করেই আজকে এসেছি। আর কী বলো তো, সবসময় স্নান করার আগে তো সব কাজটা সেরে নেওয়া যায় না, যেহেতু বাড়িতেও অনেক কাজ থাকে, ছেলে আছে, রান্না আছে, তারপর বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই আছে। তাছাড়াও বাড়তি আছে তোমাদের দাদাভাইয়ের শখের পোষা পায়রা, তো তাদেরও দেখাশোনা করতে হয়। বাড়িতে মানে যে রুমটার মধ্যে থাকে পায়রাগুলো, সেটা পরিষ্কার করতে হয়, ওদের খেতে দিতে হয়, স্নান করাতে হয়, অনেক কিছুই। তো এসব তোমাদের সাথে তো আর রোজ রোজ শেয়ার করা হয় না, মানে তোমাদের সাথে শেয়ার করা হয়ই না বলতে পারো। তো ওখানটার মধ্যে না ঠিক শেয়ার করার পজিশনও থাকে না, জানো তো। তারপর এক এক সময় ভাবি, যদি আবার ইউটিউব থেকে টার্মস অ্যান্ড পলিসি চলে আসে হয়তো বাড়িতে পোষা পায়রার জন্য, তো সেই জন্য অত ইচ্ছা করেও আমি দেখাই না। তো খুব কমই দেখা, যেদিন তোমাদের দাদাভাই বাইরে পায়রাগুলোকে বার করে সেদিনই হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এদিকে দেখো সব কটা গরুগুলোকে ভালো করে স্নান করে দিচ্ছি, যেহেতু এখন দুপুরের দিকে বেশ ভালো গরম পড়ে গেছে এবং রোদের জোরও খুব ভালো। তো সেই জন্যই আর কি প্রতিদিনই দুপুরের দিকে গরুগুলোকে স্নান করাতে হয়। কেননা কি বলো তো, এখন তো এগুলো দুধ দেওয়া গাভী, এগুলোকে না স্নান করালে না এদের গাগুলো গরম হয়ে যায়, তো এদের খুব কষ্ট হয়। তো সেই জন্য আমি রোজ স্নান করিয়ে দিই। আর এদিকে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে রেডি। তো ছেলের আর আমার জন্য ডালিয়া বানিয়েছিলাম, আর ছিল পটল আলুর তরকারি। আর এছাড়া বললাম না আমাদের এখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে, তো ওদের ওখানে বাড়ির সবারই নেমন্তন্ন। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।